দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করব একটা নতুন কিছু, সেটা হচ্ছে পালং শাকের পরোটা। তো আমাদের বাগানে কিছু পালং শাক লাগিয়েছি। তো দেখো পালং শাকগুলো কত বড় হয়ে গেছে। তো সেই পালং শাকটা দিয়েই আজকে আমি করব পালং শাকের পরোটা। বন্ধুরা, আমাদের গাছ লাগানো পালং শাক কতগুলো দেখো, কিছু পালং শাক হয়েছে। এটা দিয়েই আমরা আজকে তৈরি করব খানিকটা পালং শাক দিয়ে পালং শাকের পরোটা। আর তুলো দেখো বন্ধুরা, আমি তুলে নিয়েছি পালং শাক। এটা দিয়ে আজকে তৈরি করব পালং শাকের পরোটা। দেখো বন্ধুরা, তুলে নিয়েছি আমি বাগান থেকে পালং শাক, আমাদের বাগান থেকে। আর এটা দিয়ে আজকে আমি তৈরি করব পালং শাকের পরোটা। আমি পালং শাকগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, শুধু গোড়াগুলো ফেলে দিয়েছি আর পুরোটাই নিয়ে নিচ্ছি। এই যে আমি এই যে পালং শাকগুলো বেছে রাখলাম। পালং শাকগুলো এনে বেছে নিয়েছি। দেখো সব পালং শাক আমি বেছে নিয়েছি, যেহেতু নরম একদম কচি পালং শাক, আর আমি এখন একটুকু ফেলবো না। এইভাবে পালং শাকগুলো ভালো করে মাঠ থেকে তুলে নিয়েছি, যেহেতু কাদা পোকা মাকড় আছে, এইভাবে ধুয়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, আমি শাকটাকে দিয়ে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবার আমি এটাকে প্রেশার কুকারে অল্প জল দিয়েছি, জলের মধ্যে শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। একটু নুন দেবো, হালকা সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে রাখা শাকটাকে আমি সেদ্ধ করে নেব। একদম খুব অল্প জল দেবো। ফ্রেন্ড, আমি এটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। একদম শাকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু গরম আছে। আমি এবার নিয়ে নিয়েছি আটা। আমি পরোটা করব ঠিকই, কিন্তু আমি আটা দিয়েই করবো, আমি ময়দাটা খুব একটা প্রেফার করি না। তো আমি একটু আটা নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন খানিকটা নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবার ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। আমি এখন ময়াম দেব না, আমি প্রথমে রুটির মতন সেঁকে নিয়ে ওপরে আমি একটুখানি করে অল্প করে বাটার দিয়ে দেবো, যেটা টেস্টও হবে, সুন্দর একটা ফ্লেভারও বাড়াবে, আর হেলথও হবে। দেখো ফ্রেন্ডস, এবার এর মধ্যে আমি পালং শাকগুলো, সেদ্ধ করা পালং শাকগুলো দিয়ে দেবো। দিয়ে এটা দিয়েই আমি আটাটাকে মাখাবো। ফ্রেন্ডস, করেছি আমি পালং রুটি, ঠিক আছে, পালং পরোটাই করেছি, বাটার দিয়ে আমি ভেজেছি, আর তার সাথে আছে মাংসের ঘুগনি।